মাঠে মাঠে চলছে আমন ধান কাটার উৎসব। পুরোদমে চলছে মাড়াই এবং নতুন ধান ঘরে তোলার কর্মযজ্ঞ। বিনাধান 17, বৃধান 75 ও বৃধান 103-এর ভালো ফলন হয়েছে নেত্রকোনা জুড়ে। কাঠাপ্রতি গড়ে 4 থেকে 4.5 মণ পর্যন্ত ধানের ফলন হয়েছে। তবে সার, বীজ, কীটনাশকে যে পরিমাণ খরচ হয়েছে তাতে নতুন ধান বিক্রি করে কাঙ্ক্ষিত দাম মিলছে না বলে অভিযোগ কৃষকদের। ফলন ভালোই হয়েছে, কিন্তু কিছুদিন আগে বৃষ্টিটা হলো, এই বৃষ্টিতে আমরা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃষ্টির কারণে পানি জমে গেছে, এই পানির মধ্যে কাটতে খুব কষ্ট হয় এবং সময় যায় বেশি, তেল যায় বেশি আমাদের। এবার তো যে খরচ গেছে, খরচ অনুযায়ী আমরা দাম পাইতাছি না। ধানের দরটা যদি আপনারা বাড়াই দিত তাহলে আগে আমরা একটু বার্তাটা হতো। জেলার অন্যতম বড় ধানের হাট দুর্গাপুরে মোটা ধান বিক্রি হচ্ছে 900 থেকে 960 টাকার মধ্যে। চিকন ধানের মধ্যে স্বর্ণা, রঞ্জিত বিক্রি হচ্ছে 1100 থেকে 1150 টাকা। আর পাইজাম ধান বিক্রি হচ্ছে 1400 থেকে 1450 টাকার মধ্যে, যা পরবর্তীতে যাচ্ছে দিনাজপুর, শেরপুর, আশুগঞ্জ সহ দেশের বড় বড় ধানের মুকামগুলোতে। 950 টাকা দর। এই হিসাবে তো আজকের বাজার তো আমরা কিছু পুষে না। গেছে বছর 1400-1300 টাকা দর আছিল। হ্যাঁ, এখন কিন্তু ধানের দামটা কিন্তু আমরা এখন পুষতেছি না। ছোট পাঁচ আছে 1100 থেকে 1140 টাকা, মোটা আছে 900 থেকে 960 টাকা। পাইজাম ধানটা আমরা 14 থেকে 1450 টাকা পর্যন্ত দাম দিচ্ছি। এন থেকে দিনাজপুর, বগুড়া, কুষ্টিয়া, পরে আশুগঞ্জ, ভৈরব, হামিদপুর, শেরপুর, বাংলাদেশ, সারা বাংলাদেশে দুর্গাপুরে ধান যাচ্ছে। কৃষি বিভাগ বলছে চলতি বছর আমন মৌসুমে জেলায় ধানের ভালো ফলন হয়েছে। আর কৃষকরা ধান কেটে একই জমিতে সরিষা আবাদ করে বাড়তি আয় করতে পারবেন বলে জানান কৃষি বিভাগের কর্মকর্তা। এবছর প্রাকৃতিক দুর্যোগ, পোকামাকড় এবং রোগ বিরূপ না থাকায়, আক্রমণ না থাকায় আমনের ভালো ফলন হয়েছে। আমন আগাম কর্তন করার ফলে কৃষকগণ সেই জমিগুলিতে সরিষা আবাদ করতে পারতেছে, ফলে কৃষকগণ একটি বাড়তি ফসল পাচ্ছে। আমরা কৃষকদেরকে এই ব্যাপারে প্রযুক্তিগত সহায়তা দিয়ে যাচ্ছি। চলতি মৌসুমে জেলার 10 উপজেলায় 1,35,840 হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে, যা থেকে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6,45,300 মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় 2,194 কোটি 2 লাখ টাকা। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা।